খুঁজে পাওয়া যায় না, কই নাই হয়ে গেছে। তওবার পথ খোলা আছে, যে কারোর জন্য খোলা আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো রাদিয়াল্লাহু আনহু হওয়ার আগের যে ওমর, যে সাহস আবু জেহেল করে নাই, দলবল সহকারে আবু জেহেল করবে, এই হিম্মত আবু জেহেলের হয় নাই। নবীজির কল্লা আনবে, ওমর একা রওনা হয়ে গেছে নবীজির কল্লা আনবে। কি পরিমাণ দুঃসাহস এবং কি পরিমাণ স্পর্ধা আর অডাসিটি, আপনি কল্পনা করে দেখেন সাহসটা কেমন। এইরকম লোককে আল্লাহ পাক যখন হেদায়েতের পথে আসতে চেয়েছে, যিনি ইসলামের মাথাকে ধ্বংস করতে এসেছিলেন, আল্লাহ পাক হেদায়েত চাওয়ার কারণে তাকে ইসলামের মাথার সহযোগী বানিয়ে দিয়েছেন। গোটা উম্মার ভিতরে দ্বিতীয় শ্রেষ্ঠ ব্যক্তিতে আল্লাহ রূপান্তরিত করেছেন। হিন্দা একজন নারী, কি পরিমাণ জিঘাংসা থাকলে একজন মানুষকে মেরে তার কলিজা চাবাতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা সৈয়দুস শুহাদা হযরত হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার পর তার কলিজাটাকে নিয়ে তার কাছে দেয়া হয় এবং হিন্দা সেই কলিজা চাবিয়েছে। সেই হিন্দাকে আল্লাহ পাক যখন হেদায়েতের পথে আসতে চেয়েছেন, হেদায়েত দিয়ে দিয়েছেন। তওবা করেছেন যখন, হেদায়েত দিয়ে রাদিয়াল্লাহু আনহা বানিয়ে দিয়েছেন। গোটা উম্মতের সমস্ত ওলি বুজুর্গ সাহাবীরা মিলে ওই হিন্দার ধারে কাছে যেতে পারবে না, এই মর্যাদা আল্লাহ দিয়ে দিয়েছেন। অতএব যারা জুলুমের পথে ছিল, গুম খুন হত্যা নির্যাতন রাহাজানি ইত্যাদির পথে যারা ছিল, তারা যদি তওবা করে আল্লাহর কাছে, জনতার কাছে মাফ চেয়ে আবার ফিরে আসতে চায়, হয়তো জনতা আরেকবার সুযোগ দিতেও পারে, নাকি না? কিন্তু তা না করে হুজুর এত জ্বালাইছে, তওবা করলেও মাফ করা সম্ভব না। আচ্ছা ঠিক আছে, জিনা বলতেছেন আপনারা, বাকি রইল ক্ষমা চাইলে তো রাস্তা বের হয়। ক্ষমা না চেয়ে যদি উল্টো ফেরাউনের মতো দম্ভ দেখাইতে থাকে, তো তাহলে আল্লাহ পাক পুরুষ ফেরাউনকে ছাড় দেন নাই, মহিলা ফেরাউন রে কই থেকে ছেড়ে দিব? মিশরের বেড়া ফেরাউন যেটা, এটাই টিকতে পারে নাই, তো কোথাকার কোন গরিব দেশের এক মহিলা ফেরাউন, সে কেমনে টিকবে? সম্ভব? সম্ভব না। এজন্য জনতা আর ধোঁকা দেখতে চায় না। ক্ষমা চাইলে নিঃশর্ত ক্ষমা চেয়ে তারপরে দেখেন কোনো রাস্তা বের হয় কিনা। তবে ক্ষমা হবে ফাঁসির পরে, অবশ্যই ক্ষমা হবে। ক্ষমা কেন হবে না? আমরা মাফ করে দিতে পারি। তবে যে পরিমাণ হাজার হাজার মানুষকে হত্যা করেছ, ওই হত্যার কারণে, পঙ্গু করে দেবার কারণে, হাজার হাজার মানুষকে যে গুম খুন করে তাদের লাশটা পর্যন্ত ফিরিয়ে দাও নাই তাদের আত্মীয় স্বজনের কাছে, এই সবগুলার বদলা নেওয়ার পরে তারপরে ইনশাল্লাহ কি হবে? কি বলেন আপনারা? এটা আপনাদের মত। আর আমার হলো যে আল্লাহ পাকের দোয়া তো ক্ষমার জন্য খোলাই আছে। আল্লাহ তো মাফ করতেই পারেন, কিন্তু দুনিয়ার বান্দা যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে তার আত্মীয় স্বজন যদি মাফ না করে, তাহলে আমি আপনি চাইলেও মাফ করতে পারবো না। এটা হলো আসল ব্যাপার। আমরা তো মাফ করে দিতে চাই, আমার মনটা খুব নরম দয়ালু, মাফ করে দিতে মন চায়। কিন্তু মাফ করে দিতে মন চাইলে কি হবে? আমার কথায় তো আর আল্লাহ মাফ করবে না, আমার কথায় তো ইসলামের বিধান চেঞ্জ হবে না। যাকে হত্যা করা হয়েছে সে তো আর বাড়িতে ফিরে আসবে না, সেই এতিম বাচ্চাটা তো তার বাবাকে ফিরে পাবে না, বিধবা বোনটা তো আর তার স্বামীকে ফিরে পাবে না, মাটা তো তার কলিজার ধন সন্তানটাকে আর ফিরে পাবে না। তো তাহলে চাইলেই আমরা ক্ষমা করে দিতে পারি?
এই ধরনের ক্ষমার কথা যে বলবে ডান্ডা একটা মাটিতে পড়বে না। পরীক্ষা নিচ্ছিলাম যে কে কি কয়। মাকতুল আর নিহত ব্যক্তির ওয়ালি যারা, তারা যতক্ষণ মাফ না করবে ততক্ষণ পর্যন্ত কিসাস মাফের কোনো সুযোগ নাই। তারা মাফ করলে সেটা ভিন্ন কথা। মানে সবকিছুই তো রাতেই হইতো, তাই না? সবই রাতে হইতো। তাহাজ্জুদও রাতে, তসবিহ তাহলিলও রাতে, হেজাবও রাতে, ভোটও রাতে, সবই রাতে। যাই হোক, আপনারা যে ওনাকে রাতের প্রধানমন্ত্রী বলেন নাই বা ওনার পার্টিকে রাতের পার্টি বলেন নাই, এজন্য আপনাদেরকে ধন্যবাদ। তারা নিজেরাই বুঝে নেক যে আমরা কর্মপন্থার দিক থেকে তো রাতপন্থী, আর রাতের ভিতরে কি আলো থাকে না অন্ধকার? দ্যাটস মিন অন্ধকারপন্থী। আল্লাহ পাক অন্ধকারের হাত থেকে মুক্তি দিয়ে ইমানের পথে, ইসলামের পথে, তওবার পথে আসবার তৌফিক দান করেন সবাইকে, বলে আমিন। মেরে মোহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, মৃত্যুর কথা যদি স্মরণ থাকে, মানুষ এগুলা করতে পারে না। রাতের বেলায় সবাই যখন ঘুমিয়ে থাকে তখন গিয়ে নিজের ক্ষেতের সীমানাটা বাড়ানোর জন্য রাতের বেলায় আইল কেটে সীমানা বাড়ায় ফেললো, ওই কাজ করতে পারে না। যদি মৃত্যুর কথা স্মরণে থাকে যে মরতে হবে, তাহলে বোনের হক না দিয়ে তাকে এনিয়ে বিনিয়ে কথা বলে বঞ্চিত করতে পারতো না। মৃত্যুর এটা আসতে কয়, তার মানে আকাম করে সবগুলা জি ঠিক ফাটায় ফেলতেছে। আর যেমনি বোনের হক আদায় করে না দিয়ে বোনকে বঞ্চিত করতো না, এটা যখন কওয়া হইতেছে তখন চিঁচি মার্কা ঠিক হইতেছে, তখন ঠিক বেরিতেছে না। হ্যাঁ, বোনের হক ঠিক মতো যদি না দেওয়া হয়, কিয়ামতের দিন বোন ছাড় দিবে না, ভাগিনারা ভাগ্নিরা ছাড় দিবে না, নাতিপুতিরা ছাড় দিবে না। ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। এতিমের মাল ভক্ষণ করে, বিধবার মাল ভক্ষণ করে, বোনের হক নষ্ট করে যে ব্যক্তি হারাম উপায়ে নিজের পেট ভরে, আল্লাহ পাক বলেন নিজের পেট ভরে নাই, পেটের ভিতরে আগুন ঢুকিয়েছে। যদি মৃত্যুর কথা স্মরণে থাকতো আর আল্লাহকে ভয় করত, মরতে হবে, যা আছে তা পড়েই থাকবে, আমি নিয়ে যেতে পারবো না, এটাই যদি বিশ্বাস থাকতো, তাহলে সরকারি হাইকোর্ট দেখায়া আল্লাহর আইনকে পরিবর্তন করে আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকুর পরিবর্তে ভাইয়ের পেটে পা দিয়ে সমান সমান অধিকারের নামে অর্ধেক নিয়ে যাইতে পারতো না। এটাও করে কি করে না? যেই বোন এটা করবে মনে রাখতে হবে সেই বোনও পেটের ভিতরে আগুন ঢুকাইছে। এই সরকার, পৃথিবীর যে সরকার, এই সরকার চিরস্থায়ী, কি বলেন আপনারা? চিরকাল থাকবে। যেটা চিরকাল থাকবে বলে মনে করছিল 15 বছর পরে হেঁটেই তো হাওয়া হয়ে গেছে। তো তাহলে আর কেডায় থাকবো? দুনিয়ার সরকারের উপরেও, দুনিয়ার সংসদের উপরেও, দুনিয়ার রাষ্ট্রনায়কের উপরেও কোন রাষ্ট্রনায়ক আছে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। গোটা আসমান জমিনের রাজত্ব, কর্তৃত্ব, ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। আরো আসতে বলি কার? আল্লাহ। সে আল্লাহর আইন বাদ দিয়ে যখন মানুষ তার নিজস্ব বানানো আইনের উপরে আমল করতে চায় আর আল্লাহর আইনকে পদদলিত করে, সে মুখে নিজেকে মুসলমান বললেও যদি বিশ্বাস করে আমি যেটা করেছি ওটাই ঠিক, তাহলে ঈমান নাই। হুজুর বললেও নাই, হুজুর না বললেও নাই। হুজুর তাকে মুরতাদ বললেও সে মুরতাদ, হুজুর তাকে মুরতাদ না বললেও সে মুরতাদ। পায়খানাকে কেউ পায়খানা না বললেও পায়খানা, বললেও পায়খানা। পায়খানাকে হালুয়া বললে কখনো সেটা হালুয়া হবে না। যে আল্লাহর বিধানকে অস্বীকার করে আর মনে করে যেটা অমানবিকতা, হাত কেটে দেওয়া এটি অমানবিকতা,
হত্যার বদলে হত্যা করা এটা মানবতা বিরোধী কাজ। আল্লাহ পাক কি বলেন? আল্লাহ বলেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত। হত্যার বদলে যে হত্যা, অন্যায়ভাবে কেউ কাউকে হত্যা করলে হত্যাকারীকেও হত্যা করা হবে, এই যে বিধান, আল্লাহ বলেন এই বিধানের ভিতরে তোমাদের জন্য জীবন আর হায়াত নিহিত রয়েছে। এই শয়তানকে যদি ছাড় দেওয়া হয় তো তাহলে আরো যে শত শত হাজার মানুষের জীবন যে নিরাপত্তাহীনতার ভিতরে পড়বে, ওই ভালো মানুষগুলোর জীবনের কোনো খেয়াল নাই, শুধুমাত্র শয়তানের জীবনের জন্য খুব পেরেশান। তো বুঝতে হবে এগুলোও শয়তানের দোসর। মুখে যতই সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলুক না কেন, মুরগি চোরারও খুঁজে পাওয়া যাইতেছে না, গরু চোরাদেরকেও ইনশাল্লাহ খুঁজে পাওয়া যাবে না। আছে মুরগি চোরা? পাওয়া যাচ্ছে? পাওয়া যাচ্ছে না। ইনশাল্লাহ গরু চোরাদেরকেও খুঁজে পাওয়া যাবে না। হুজুর গরু চোরা কোনটা? মুরগি চোরাদের জায়গাতে যারা এখন আবার সেই একই সংলাপ আওড়াবে আর অভিনয় করবে, ওগুলো হলো গরু চোরা। ওগুলোকে ইনশাল্লাহ খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, পাওয়া যাবে। বুলেট প্রুফ ভেস্ট, মাথায় হেলমেট, লুলার মতো লেথরের মতো করে হাঁটতে হাঁটতে আদালতে আসতেছে, মানুষ থেকে দৌড়ায় একটা ফ্লাইং কিক মেরে লাথি মেরে যেতেছে গা, এরকম অবস্থায় পাওয়া যেতে পারে, কিন্তু অন্যভাবে নয়। কি বলেন আপনারা? পাওয়া যায় এদেরকে? না পাওয়া যায় না? আছে তো। কেউ আছে শ্বশুর বাড়ি, কেউ আছে দাদার বাড়ি, আবার কেউ আছে স্ত্রী ঘরে। মেরে মুহতারাম দোস্ত, আল্লাহ পাক কোরআনে কারীমে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যখন যার মওত লেখা আছে তখন তাকে দুনিয়া থেকে চলেই যেতে হবে। কেউ আটকাতে পারবে না, কেউ তাকে রেখেও দিতে পারবে না। মেরে মুহতারাম দোস্ত, কখন যাবে এটা একমাত্র আল্লাহ পাক জানেন। যার জন্য যে পরিমাণ ভিসা বরাদ্দ দিয়েছেন, 70 বছর, 65 বছর, 80 বছর, 90 বছর, 40 বছর, 15 বছর, 5 বছর, 5 দিন, যার জন্য যতটুকু ভিসা বরাদ্দ দেয়া হয়েছে সে অতটুকুই থাকতে পারবে। এক মুহূর্ত আগে পরে হবে না, তাকে চলে যাওয়া লাগবে, চাইলেও থাকা যাবে না। এজন্য আল্লাহ পাক বুঝাচ্ছেন প্রত্যেককে যেহেতু মরতে হবে, তুমি তোমার অতীতকে দেখো, যারা ছিল তারা কেউ নাই, তোমার ভবিষ্যতে যারা আসবে তারাও জানবে তুমিও নাই। এটাই বাস্তবতা। যেহেতু প্রত্যেককে মরতে হবে, আর কখন মরতে হবে তা জানা নাই, কখনকার ভিসার মেয়াদ শেষ হবে তা কেউ জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, 5টা জিনিস এর ইলম একমাত্র আল্লাহ নিজের কাছে রেখেছেন, আর কেউ জানে না। কে কোথায় মরবে, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কে কোন জমিনে মরবে সে সেটা জানে না, কিন্তু কে জানেন? আল্লাহ জানেন। যার যেখানে মওত লেখা আছে সে সেখানে যাবেই। যখন মওত লেখা আছে তখন মৃত্যু আসবেই। আমেরিকা, ইউরোপের কোনো কান্ট্রিতে যদি আপনি গিয়ে ভিসা নিয়ে গিয়ে থাকেন আর একটা পর্যায়ে ভিসা শেষ হয়ে যায়, অনেকে লুকিয়ে টুকিয়ে থেকে যায়, থাকে না? আপনি আমেরিকার ইমিগ্রেশন পুলিশকে ফাঁকি দিতে পারবেন, ইংল্যান্ডের ইমিগ্রেশন পুলিশকে ফাঁকি দিয়েও থেকে যাওয়া সম্ভব, কিন্তু আল্লাহর ইমিগ্রেশন পুলিশ আজরাইল আলাইহিস সালামকে ফাঁকি দিয়ে থাকা সম্ভব না। যখন আসার তখন আসবে এবং ধরে ফেলবে। হযরত ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহির এক কিতাব আছে আত-তিবরুল মাসবুক। এই আত-তিবরুল মাসবুকের ভিতরে একটা ঘটনা উনি উল্লেখ করেছেন যে কোনো এক বুজুর্গের দরবারে কিছু মানুষ বসা ছিল, উনি দ্বীনি আলোচনা করছেন, সবাই শুনছে। হঠাৎ এক আগন্তুক আসলো, নতুন এক ব্যক্তি। আগন্তুক এসে ওখানে বসে মজলিসে উপবিষ্ট এক ব্যক্তির দিকে খুব তীব্র দৃষ্টি হানল, কঠোর চোখে তাকালো। তাকিয়ে আবার সে
চলে গেল। আগন্তুক আসলো, এক ব্যক্তির দিকে তাকালো, তারপরে আবার সে চলে গেল, সেন দৃষ্টিহীনে আবার চলে গেল। ওই লোকটা চলে যাওয়ার পরে যার দিকে তাকিয়েছে সেই লোকটা এই আল্লাহর ওলির কাছে এসে বলছেন, হযরত আপনি বাতাসকে বলেন আমাকে যেন বাতাস অমুক দ্বীপে দিয়ে আসে। উনি বললেন, বাতাস কি আমার কথা শুনে? আমার কথায় চলে? ওই লোক নাছোড় বান্দা, সে বলে, বাতাস আপনার কথা না শুনলেও যার কথা বাতাস শুনে তার সাথে আপনার সম্পর্ক আছে, আপনি তাকে বলে দেন। আপনি আল্লাহকে বলেন, আপনি দোয়া করেন, আল্লাহ পাক আপনার দোয়া শুনবেন। উনি বলছেন, কেন অমুক দ্বীপে কেন যাবা? উত্তর দিচ্ছে, হুজুর একটু আগে একটা লোক এসেছিল, দেখেন নাই? হ্যাঁ এসেছিল। তো কি হয়েছে? সে লোকটা এসে আমার দিকে খুব তীব্র দৃষ্টি হেনেছে, আপনি দেখেননি? হ্যাঁ তা তো দেখেছি। তাহলে কি হয়েছে? হুজুর আমার মনে ভয় লাগতেছে, আমার মনে হচ্ছে ওই লোকটা, আমার খুব ভয় লাগছে, এবং আমার মনে হচ্ছে যে ওই লোকটা মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা। অতএব আমি মরতে চাই না, আমাকে অমুক দ্বীপে পাঠিয়ে দেন। যেই দ্বীপের কথা বলছে সেই দ্বীপে দ্রুতগামী জাহাজে চড়ে গেলে 8 দিন সময় লাগে, আর মোটামুটি ভাবে গেলে 1 মাস লাগে। সাগরের মাঝখানের এক দ্বীপ, অনেক দূর এই ভূখণ্ড থেকে, অন্য ভূখণ্ড থেকে কাছে হলো, এই ভূখণ্ড থেকে অনেক দূর। তো তার পীড়াপিড়ির কারণে আল্লাহর ওলি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন। দোয়া করার কিছুক্ষণের ভিতরে দেখা গেল তীব্র একটা ঘূর্ণি বায়ু আসলো, একটা বাতাস এরকম চক্কর মেরে ওই লোকটাকে এখান থেকে উঠিয়ে নিয়ে চলে গেল। লোকটা চলে যাওয়ার কিছুক্ষণ পরে আবার সেই লোকটা আসলো, আগন্তুক, যে খুব কড়া চোখে তাকিয়েছিল, ওই লোকটা আবার এসে মজলিসে বসলো। মজলিসে বসার পরে ওই আল্লাহওয়ালা তাকে ডাকলেন, বুজুর্গ, এই মেয়ে এদিকে আসো। যে হুজুর, তুমি কে? তুমি মজলিসের আদব জানো না, এখানে এসছো, এমন তীব্র দৃষ্টি হেনেছো লোকটার দিকে, সে ভয় পেয়ে গেছে। তুমি কে? কোত্থেকে আসছো? তো ওই লোক বলে যে, হুজুর অনুমতি হলে আমি কানে কানে বলি। তো বললেন, বলো। তো সে লোক বলে, হুজুর আমি মালাকুল মউত, আমি মৃত্যুর ফেরেশতা। এখন আর হুজুর তুমি কয় না, এখন কয় আসসালামু আলাইকুম, আপনি বসেন, আসেন। কি ব্যাপার, কেন আসছিলেন, কেন তাকাইছিলেন? তো মালাকুল মউত উত্তর দিচ্ছে যে, হুজুর আমার কাছে প্রত্যেকের মৃত্যুর তালিকা 1 বছর আগে দিয়ে দেওয়া হয়। শাবান মাসে আমার কাছে তালিকা দিয়ে দেওয়া হয়, আগামী শাবান পর্যন্ত কে কখন কোথায় মারা যাবে, কাকে কোত্থেকে নিতে হবে। তো আমার তালিকা অনুযায়ী আমি দেখতে পাচ্ছিলাম আপনার এখানে বসে থাকা এই লোকটার মৌত এখান থেকে প্রায় 8-9 দিনের দূরত্বের এক দ্বীপের মধ্যে তার মৌত লেখা, আর একটু পরে লেখা। আমি এখানে এসে খুব ভালো করে তাকাচ্ছিলাম যে আমার তো কখনো ভুল হয়নি এই পর্যন্ত যে একজনকে আল্লাহ নেওয়ার নাম দিয়েছেন, আমি আরেকজনকে নিয়ে গেছি। এরকম ভুল আমার কখনো এই পর্যন্ত হয় নাই। তো এখন কি কোনো ভুল হচ্ছে? না হলে কিছুক্ষণ পরে যার মৌত লেখা আছে এত দূরের এক দ্বীপে, যেই দ্বীপে এখান থেকে যেতে প্রায় 8 দিন লাগবে মিনিমাম, এই অল্প সময়ের মধ্যে, মনে করেন 10-15 মিনিট, এই অল্প সময়ের ভিতরে এই লোকটা ওইখানে যাবে কিভাবে? আমার কোনো ভুল হচ্ছে না তো লোক চিনতে। এজন্য আমি এসে খুব ভালো করে তাকিয়েছিলাম, আর তাকানোর পরে আমি দেখলাম যে আমার ভুল হয়নি। তো আল্লাহ পাক আমাকে যে দায়িত্ব দিয়েছেন যথা সময়ে যথাস্থানে থাকা, ওই লোক কিভাবে ওখানে যাবে না যাবে সেটা তো আমার দায়িত্ব না। তো হুজুর আমি ওই দ্বীপে পৌঁছিয়ে দেখি আমার আগেই ওই লোক হাজির হয়ে গেছে। আমি তার রূহ কবজ করে রেখে আপনার দরবারে আবার আসছি।
আপনার মজলিসে আবার এসছি, যখন যার মৌত যেখানে লেখা আছে সে সেধে ওইখানে যাবে। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। পৃথিবীতে বিচরণকারী এমন কোন প্রাণী নাই যেই প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নেই নাই। প্রত্যেকের রিজিকের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা, কোথায় থাকে সে, কখন কোথায় থাকে, তার রিজিক পৌঁছানোর জন্য যখন সে যেখানে থাকবে সবটুকু তিনি জানেন। শুধু তাই নয়, মৃত্যুর পরে তার অবস্থান কোথায় হবে, তার শরীরটা কোথায় থাকবে, সেই মুস্তাওদাকেও তিনি জানেন। মরার পরে সে কোথায় থাকবে এটাও সে জানে। মানুষ রিজিকের জন্য পেরেশান, অথচ রিজিকের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ যেটার দায়িত্ব নিয়েছেন ওইটা নিয়ে টানাটানি করছে। আর আমার দায়িত্বে যেটা দেওয়া আছে, বান্দা তুমি আমার ইবাদত করো, বান্দা তুমি আমাকে ভয় করো, তোমার রিজিকের জিম্মাদারি আমার, তোমাকে অকল্পনীয় জায়গা থেকে রিজিক দেবার ঘোষণা আমার, আমার ঘোষণা, আমার ওয়াদা কখনো এদিক সেদিক হয় না, রাজনীতিবিদের ওয়াদার মতো নয়। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করবে গুনাহ ছেড়ে দিবে, আল্লাহ পাক তাকে বিপদ থেকে বের হওয়ার পথ দেখিয়ে দেবেন। ওয়ারযুকুহু মিন হাইসু, এমন জায়গা থেকে তাকে রিজিক দেবেন লা ইয়াহতাসিব, সে কল্পনাও করতে পারবে না। বান্দা তোমার রিজিকের দায়িত্ব তো আমার। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে তৈরি করেছে আমি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। মা উরিদু মিনকুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন, আমি তোমাদের কাছে না কোনো রিজিক চাই, না কোনো খাওয়া দাওয়া চাই। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, নিশ্চয়ই আল্লাহই একমাত্র মহা রিজিক দাতা, নিশ্চয়ই আল্লাহই একমাত্র মহা রিজিক দাতা। শুধু রিজিক দাতা না, ওই যে ছোটখাটো রিজিক যাদেরকে দেখি আমরা, এদেরকেও রিজিক দেন আল্লাহ। আমি দেখি বাবার পকেট থেকে টাকা আসে, আমি দেখি স্যার বেতন দেন, স্যারের কাছ থেকে রিজিক আসে, আমি দেখি অফিস থেকে রিজিক আসে, আমি দেখি দোকান থেকে রিজিক আসে, আমি দেখি ক্ষেত খামার থেকে রিজিক আসে, আমি দেখি ইংল্যান্ড আর আমেরিকা থেকে ভাই টাকা পাঠায় আর রিজিক আসে। না না না, রিজিক তো তাদেরকেও দান করেন কে? আরে যাদের মাধ্যমে তুমি রিজিক পাচ্ছ তাদেরকেও দেন কে? আল্লাহ। হযরত মাওলানা ফরিদ উদ্দিন আল মুবারক সাহেব দামাত বারাকাতুহু নামে একজন ভালো আলোচক আছেন, বর্ষিয়ান আলোচক, বাংলাদেশের ভালো আলেম। উনি এক ঘটনা শুনিয়েছিলেন একবার, ওনাদের বাড়ি নোয়াখালীর দিকে। তো ওখানে ওই যে ক্ষেত এর ফসল যখন পাকে তখন এই ফসল কাটার জন্য কামলা লাগায়। আপনাদের দেশে কি বলে? কামলা বলে। হ্যাঁ, আমরা ময়মনসিংহে কয় কামলা, আর ওই এলাকায় বলে বদল্লা। কি বলে? বদল্লা। যশোর, খুলনা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা ওই সমস্ত অঞ্চলে বলে মুনিশ। কি বলে? মুনিশ, মুনিশ খাটা। যাই হোক, তো এই ওনাদের ওখানে বদল্লা বা কামলা যারা আসে তারা এলাকার হয় কম, সাধারণত ভাটি অঞ্চলের একটু গরিব টরিব অঞ্চলের মানুষজন আসে কাজ করতে। চুরি করে তো খায় না, খেটে খায়। কি বলেন আপনারা? ওই সমস্ত সচিব, ওই সমস্ত মন্ত্রী, ওই সমস্ত রাজনীতিবিদের চাইতে এই সমস্ত খেটে খাওয়া মানুষ অনেক দামি, অনেক দামি, অনেক দামি। যে সমস্ত লোক দেশের টাকা লোপাট করে পাচার করে বিদেশে পাঠিয়ে নিজের দেশকে ফকির করে দেয়, এই সমস্ত তথাকথিত ভদ্র, তথাকথিত ডিগ্রিধারী এবং শিক্ষিত মানুষের চেয়ে
ওই সমস্ত খেটে খাজা দিনমজুররা অনেক ভালো, হাজার কোটি গুণে ভালো, ঠিক কিনা? তো এই বদল্লারা আসে কাজ করতে। এখন একটু সহজ সরল মানুষ ছিল এনারা। তো আসার পরে আপনারা জানেন, যেই বাড়িতে যেই গৃহস্থের কাজ করে, দুপুরবেলার খানাটা গৃহস্থের বাড়ি থেকেই যায়, যায় কি যায় না? দুপুরবেলায় খানা গৃহস্থের বাড়ি থেকে যায়। এখন তারা কাজ টাজ করে বাড়িতে এসছে। বাড়িতে গৃহস্থ ছিলেন না, হাজী সাহেব ছিলেন না। হাজী সাহেবের বেগম সাহেবা আছেন, কিন্তু বেগম সাহেবা বড় পর্দানশীল। নিজের শরীর তো দূরের কথা, শরীরের অঙ্গ তো দূরের কথা, এমনকি ওনার আওয়াজও কেউ শুনতে পায় না। পরপুরুষের কানে ওনার আওয়াজও যায় না, এমন ভাবে পর্দা করেন, সহি পর্দা একদম। এখন এরা আসার পরে বলতেছে, কই গো, খাবার আনেন, খাবার দেন, ভাত দেন। বলার সাথে সাথে ওই যে ওইখান থেকে মাঝখানে তো দরজার পর্দা, এই পর্দার ওই পাশ থেকে হাজী সাহেবের বিবি ভাতের বল বুঝেন তো, গামলা, ভাতের গামলা ঠেলে পাঠিয়ে দিয়েছে। কই গো, পানি কই, পানি দেন। সাথে সাথে পানির জগ তলা দিয়ে চলে আসলো। কই লবণ, কই লবণ চলে আসলো। প্লেট কই গো, তো প্লেট চলে আসলো। তারা যা যা বলছে সবকিছুই পর্দার তল দিয়ে আসে। তারা খেয়ে দিয়ে চলে গেছে। সন্ধ্যার সময় ওই বাড়ির সামনে বিশাল হুজুম, একদম গ্রামের লোকজন সব ভেঙে পড়েছে। এদিকে হাজী সাহেব চলে আসছেন। কি ব্যাপার, তোমরা এখানে এত ভিড় করেছো কেন? আঙ্কেল, আপনার বাসায় যে ম্যাজিক পর্দা আছে সেটার কথা আপনি আমাদেরকে বলেন নাই, গোপন রাখছেন। উনি বলেন, কিসের ম্যাজিক পর্দা? কয়, না না আছে, আপনি লুকায় রাখছেন, কাউকে জানতে দেন নাই। আমরা তো ঠিকই জেনে ফেলেছি। কি ম্যাজিক পর্দার কথা বলো? এখন ওই যে কামলা যারা দুপুরে খাইছিল তারা উঠে দাঁড়িয়ে বলতেছে, আমরা নিজের চোখে দেখছি, আমরা প্রত্যক্ষদর্শী সাক্ষী, আপনার বাড়িতে সে ম্যাজিক পর্দা আছে, আমরা যা বলছি পর্দা তাই আমাদেরকে দিয়ে দিছে। আমরা যা বলছি পর্দা সব কি করছে, আমাদেরকে দিছে। ভাত চাইছি, প্লেট চাইছি, নুন চাইছি, সালুন চাইছি, পানি চাইছি, সব চলে আসছে। তো হাজী সাহেব কারবার বুঝতে পারছেন। বুঝার পরে বলছেন যে, বাজান রে, তোমরা জানো না তোমার চাচি পর্দা করে? আরে পর্দা কি কোনো সময় দেয় নাকি? পর্দা কিসের ম্যাজিক পর্দা? পর্দার পিছনে তো একজনের হাত আছে, সেই হাতটা দেখা যাচ্ছে না। বোকা মানুষরা মনে করে রিজিকটা এসেছে পর্দার কাছ থেকে। বুদ্ধিমান মানুষ আপনারা জানেন পর্দার পিছনে একটা হাত সক্রিয় আছে, ঠিক কিনা? তেমনি ভাবে রব্বুল আলামিন আমার আপনার সামনে এক একটা পর্দা দিয়ে রেখেছেন। চাকরি একটা পর্দা, ব্যবসা বাণিজ্য একটা পর্দা, ক্ষেত খামার একটা পর্দা। ঠিক তেমনি ভাবে রিজিক পাওয়ার যত উপকরণ আছে, উপায় আছে, সবগুলাই এক একটা পর্দা। ওই পর্দাগুলার পিছনে একজনের হাত সক্রিয়, আসতে বলুন তিনি কে? রিজিক তো উনি দেন। একটা কুকুরও না খেয়ে মারা যায় না, শুয়োরও না খেয়ে মারা যায় না। শুয়োর আর কুকুরের রিজিকের দিকেও ওনার দৃষ্টি আছে। তাহলে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা মানুষের রিজিকের ব্যাপারে ওনার ফিকির নাই? এটা কিভাবে হইতে পারে? এক কুর্দি ডাকাত ডাকাতি করত। কুর্দি ডাকাত কি করত? ডাকাতি করত। তো ডাকাতি করে মালটাল নিয়ে এক জায়গায় বসেছে, এক খেজুর গাছের নিচে বসেছে। বসার পরে হঠাৎ এই ডাকাতের দল দেখে, বিশেষ করে ডাকাত সর্দার লক্ষ্য করছে, একটা পাখি একটা খেজুর গাছের ভিতরে আসে, সেখানে তাজা খেজুর আছে। ওই তাজা খেজুর মুখে নিয়ে একটু দূরে একটা মরা গাছ আছে, খেজুর গাছ মরে গেছে। ওই শুকনো খেজুর গাছের কাছে যায় আর উপরে গিয়ে খেজুরটা ভিতরে ফেলে আবার চলে আসে।
এসে আবার একটা তাজা খেজুর নেয়, নিয়ে গিয়ে আবার কি করে ওইখানে ওই শুকনা খেজুর গাছের উপরে গিয়ে ভিতরে খেজুর ফেলে। তো অনেকক্ষণ ধরে এই কাজ চলছে। ডাকাত সর্দারের বড় বিস্ময় হলো, আশ্চর্য কারবার, পাখি তো খাওয়া দাওয়া জমায় না। পাখি খাওয়া দাওয়া জমায়, তাগদু খিমাসাও ওয়া তারুহু বিতানা, সকালবেলায় খালি পেটে বের হয়। সে জানে আমার আল্লাহ আমার খাওয়ার ব্যবস্থা করে রাখছেন। বিকালবেলায় সন্ধ্যার সময় ভরা পেটে বাড়িতে ফিরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি মানুষ আল্লাহর উপরে যেমন তাওয়াক্কুল আর ভরসা করা দরকার ছিল যদি সঠিকভাবে সেই ভরসা করত, তাহলে আল্লাহ পাক তাদেরকে পাখির মতো রিজিক দান করতেন। পাখি কি করে? তাগদু খিমাসা, খালি পেটে সকালবেলায় বের হয়, ওয়া তারুহু বিতানা, বিকালবেলায় যখন আসে তখন ভরা পেটে ফিরে। আল্লাহ পাক গরম রিজিক দিতেন। জমাইকে ইন্দুর খান। আরে জমাইকে ডাকন, প্রাণী জগতের ভিতরে ইন্দুর চৌধুরী আছে না, এই ইন্দুর চৌধুরী জমায় যা পায়। আপনি যদি একটা ইন্দুরের গর্ত খুঁড়তে পারেন তাহলে কি নাই সেখানে? 7 রাজার ধন আছে, সেখানে ধান আছে, সেখানে চাল আছে, ওখানে আটা আছে, ওখানে ময়দা আছে, কিছু চিনিও আছে। ওখানে আবার দেখবেন আপনার হারায় যাওয়া যে স্যান্ডেলটা সেটাও আছে। আবার আপনার একটা টুপি হারায় গেছিল, খুঁজে পাচ্ছেন না, সারা বাড়িতে কই, সেই টুপিও আছে। বুঝেন নাই মনে হয়? থাকে কি থাকে না? এ যা পায় নিয়ে ভিতরে ঢুকায় বই, কি যে করে আল্লাহ জানে, তার কি কামে লাগে। এ জমায় না কাম, এটা ইন্দুরের কাম। পাখি তো জমায় না। অবাক বিস্ময়ে লক্ষ্য করছে ডাকাত সর্দার, কি ব্যাপার? পাখি এখান থেকে তাজা খেজুর নিয়ে ওখানে স্টক করতেছে। এটা তো হওয়ার কথা না, পাখির স্বভাব বিরুদ্ধ। কি আছে দেখো তো দেখি, ওখানে কি জমাইতেছে, কি আছে দেখো। একজনকে পাঠাইলেন, এই উপরে যাও তো, যে দেখো তো কি আছে। তো গাছ বেয়ে উপরে উঠে দেখে একটা অন্ধ সাপ এরকম করে হাঁ করে বসে আছে। কি সাপ? অন্ধ সাপটা চোখে দেখে না। চোখে না দেখলে চলতে পারবে, বাঁচতে পারবে, খাইতে পারবে? চোখে তো দেখে না। সে তার গর্তের ভিতরে, এখানে খড়লের ভিতরে আছে, আর এভাবে মুখটাকে হাঁ করে রেখে দিয়েছে। আর পাখিটা কিছুক্ষণ পর পর এনে একটা করে তাজা খেজুর তার মুখের মধ্যে দেয়। ডাকাত সর্দার সাথে সাথে তলোয়ার ভেঙে তওবা করে ফেললেন। যেই মাওলা একটা সরীসৃপ জাতীয় প্রাণী, একটা অন্ধ সাপ, যে মানব জাতির শত্রু, ক্ষতিকর এক প্রাণী, সে অন্ধ হয়ে গেছে, উপার্জন করতে পারে না, তার খাবারের ব্যাপারটা যে আল্লাহ ভুলেন না। আমি আশরাফুল মাখলুকাত, আদম আলাইহিস সালামের সন্তান, আমার খাবার কি আমাকে ডাকাতি করে অর্জন করতে হবে? আমার মাওলা আমাকে খাওয়াবেন না? কেমন ইমানদার আমি! ডাকাত সর্দার দলবল নিয়ে তওবা করে খাঁটি ওলি আল্লাহর পার্টি হয়ে গেছে, আউলিয়া কিরামের জামাত হয়ে গেছে। তো খাওয়ানোর মালিক কে? আসতে বলেন কে? মেরে মুহতারাম দোস্ত, মাওলায়ে পাকি খাওয়ান এই হাতে ওই হাতে, যেভাবে হোক না কেন, যেমনি আসুক না কেন, কে দেন? আল্লাহ দেন। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। মেরে মুহতারাম দোস্ত, এই জন্য রিজিকের চিন্তা আমাদের নয়, আমাদের তো চিন্তা হবে মাওলা যে দায়িত্ব দিয়েছেন সেই ইবাদত কতটুকু করতে পারলাম। ইবাদত মানে হলো প্রতিটা কাজ আল্লাহর হুকুম নবীর তরিকায় করা। ব্যবসা বাণিজ্য আল্লাহর হুকুম নবীর তরিকায় হলে ইবাদত। বাথরুমে যাওয়া আসাটাও যদি আল্লাহর হুকুম নবীর তরিকায় হয় সেটাও ইবাদত। খাওয়া দাওয়াটাও যদি নবীর তরিকায় হয় সেটাও ইবাদত। এই সবগুলা কাজ জান্নাতে নিবে। আমার কাজ হলো নবীর তরিকায় চলা। আমার কাজ কি? আসতে বলেন, আমার কাজ কি? কার গোলামি করা? আল্লাহর গোলামি কিভাবে হবে? নবীর তরিকায় মানলে, নবীর তরিকায় চললে, ওইভাবেই কি হবে? আল্লাহর গোলামি হবে। আমার কাজ আল্লাহর চাকরি করা, আল্লাহর গোলামি করা। আল্লাহর কাজ আমারে রিজিক দেওয়া। আমি আল্লাহর কাম লয়ে ঠেলাঠেলি করতেছি,
মাওলায়ে পাক যেখানে রিজিক রেখে দিয়েছেন সেখানে যাই না। আল্লাহ বলেন ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজাও ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। মাওলা বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদবাসীরা ঈমান আনতো এবং গুনাহ ছেড়ে দিত, আল্লাহকে ভয় করত, আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমি আসমান জমিনের বরকতের যত দরজা আছে সব খুলে দিতাম। দেখেন না আমেরিকা লাথি খেয়ে যখন ভাগলো আফগানিস্তান থেকে, ভাগে নাই মনে হয়, আর ওখানে তারা রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করেছে কোনো গুনাহ হইতে দেওয়া যাবে না, কোনো গুনাহকে প্রমোট করা হবে না, আল্লাহর অবাধ্যতাকে এই অঞ্চলের ভিতরে সওয়া হবে না। মানুষকে মুত্তাকি বানাবার জন্য, পরহেজগার বানাবার জন্য আলেম ওলামা এবং দাঈদেরকে ছেড়ে দিয়েছে। তারা মানুষকে বুঝায়, তাকওয়ার পথে আনে। আর রাষ্ট্র দায়িত্ব নিয়েছে আল্লাহ পাকের আইন বিরুদ্ধ কোনো কাজ এখানে হতে দেওয়া যাবে, গুনাহ হবে না। আল্লাহ পাক কি ফয়সালা করছেন দেখেন তো দেখি। আমেরিকা এতদিন বয়ে থাকলো, কিছুই পেল না, যেমনি চলে গেল, তালেবানের হাতে ক্ষমতা আসলো, আল্লাহ পাকের তাকওয়ার শিক্ষা চলতে লাগলো। এখন এমন সব খনি আবিষ্কার হওয়া শুরু হয়েছে, সুবহানাল্লাহ বিহামদিহি, যে পৃথিবীর সবচেয়ে ধনী দেশে পরিণত হতে যাচ্ছে আফগানিস্তান। ব্যাটারি বানাবার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপাদান লিথিয়াম, এটার খনি পৃথিবীতে খুব কম, নাই বললেই চলে, মজুদ। সবচেয়ে বড় মজুদ আফগানিস্তানে পাওয়া গেছে। ভবিষ্যতে তেল টেল থাকবে না, ভবিষ্যতে জ্বালানি কিন্তু এই দিয়েই হবে। সব দেখেন না যে হাইব্রিড হাইব্রিড করে ব্যাটারিতে ট্রান্সফার করে দিচ্ছে না, জ্বালানি চেঞ্জ হচ্ছে। কিন্তু তো ধনী বানানোর মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? কিন্তু আমরা ভয় পাই যে আল্লাহ রিজিক ঠিক মতো দিতে পারবে তো, আল্লাহ পারবে তো, আবার নিজেদেরকে ইমানদারও মনে করি। মেরে মোহতারাম দোস্ত, মাওলায়ে পাক শুধু রিজিক দিতে জানেন তা না, কে কখন কোথায় থাকবে যথা সময়ে তার ঠিকানাও তিনি জানেন। শুধু তাই না, যখন কোথায় সে মারা যাবে, মারা যাওয়ার পরে কোথায় তার দাফন কাফন হবে, শরীরের অবশিষ্টাংশ কোথায় থাকবে, এই সবটুকু কে জানেন। ওয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আর রিজকু ইয়াতলুবুল আবদা আকসারা মিম্মা ইয়াতলুবুহুল আবদ। বান্দার রিজিকের পিছনে যতটুকু ছুটে, রিজিক বান্দার পিছনে তার চেয়ে বেশি ছুটে। বান্দা রিজিককে যত বেশি তালাশ করে, যতটুকু তালাশ করে, রিজিক ওই বান্দাকে তার চেয়ে বেশি তালাশ করে। একটা দানা যেটা বরাদ্দে লেখা আছে সেটা শেষ হওয়ার আগ পর্যন্ত মানুষ দুনিয়া থেকে যাবে না। এই জন্য হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি অদ্ভুত কথা বলেন, দো চিজ আদমি রা কশদ জোরে জোর, দো চিজ আদমি রা কশদ জোরে জোর, ये के আবদানা দিগার খাকে গোর। দুটো জিনিস মানুষকে অমোঘভাবে আকর্ষণ করে, নিজের দিকে টানে। এক হলো তার রুটি রুজি দানা পানি, আর আরেকটা হলো তার কবরের মাটি। যেখানে তার মওত লেখা আছে সেখানে সে যাবেই যাবে। কয়েক বছর আগের কথা, আমি সৈয়দপুর গেলাম। তো সৈয়দপুরে মাহফিল ছিল, এক যুবক ছেলে আসলো, দেখা করলো, একদম মনমরা, হাসি টাসি কিছুই নাই, স্তম্ভিত হয়ে আছে, কোনো কথাবার্তাও বলছে না। তো ওখানকার মাদ্রাসার যিনি মোহতামিম সাহেব, মুফতি সাহেব, উনি বললেন যে হুজুর, এই বাচ্চাটার জীবনে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে গেছে। এই 3 দিন আগে, 2.5-3 দিন আগে এই ঘটনা ঘটেছে। তারপর থেকে ছেলেটার কথা বলতে পারছে না। কি হয়েছে? তার মা অসুস্থ, তো মাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। মা বলছে আমি যাব না। ছেলে বলছে না আম্মা চলো ডাক্তারের কাছে, চলো হসপিটালে চলো, তুমি অসুস্থ থাকবা, এটা আমি সহ্য করতে পারি না, চলো। মোটর সাইকেলের পিছনে বসিয়ে মাকে নিয়ে যাচ্ছে কোথায়? হসপিটালে।
আমি যে মাদ্রাসার কথা বলছি এই মাদ্রাসার পাশেই সেই রেল লাইন, পিছন দিকে রেল লাইনটা। বলছে হুজুর এই যে এই দিকে এখান থেকে রাস্তা পার হচ্ছিল মাকে নিয়ে, রেল লাইন পার হচ্ছে মোটরসাইকেলে করে, হঠাৎ মোটরসাইকেল রেল লাইনের উপর ওঠার পরে স্টার্ট বন্ধ হয়ে গেছে, আটকে গেছে। এদিকে ট্রেন আসতেছে, ইন্টারসিটি ট্রেন দ্রুত গতিতে আসছে। সে মোটরসাইকেল উদ্ধার করার জন্য টানাটানি করছে, কিন্তু মোটরসাইকেল স্টার্ট নেয় না। তার মাকে ওখান থেকে নামিয়ে বের করার আগে ট্রেন এসে ধাক্কা দিয়ে তার চোখের সামনে তার মা একেবারে কি হয়ে গেল, কয়েক খণ্ডে বিভক্ত হয়ে গেল। এই বিভৎস মৃত্যু দেখার পরে এই বাচ্চাটা একেবারে ইয়ে হয়ে গেছে। আমার মা তো মরতে চায় না, আমার মা তো বাঁচতেই চাইছিল। আমি মাকে জীবন দেওয়ার জন্য নিয়ে আসছিলাম, যে মাকে সুস্থ করব, মাকে শেষ করে ফেললাম। আসল ব্যাপার হলো, যখন যার যেখানে মৌত লেখা আছে সেখানে সেই মৌত আসবেই আসবে। কখন কার কোথায় লেখা আছে আসতে না চাইলেও ওই জায়গাতে তাকে আসতেই হবে। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না, যখন লেখা আছে তখনই হবে। এই মৌতের কথা শুনলে আমরা ঘাবড়ে যাই, ভয় পেয়ে যাই, আতঙ্কিত হয়ে যায়। এই মৌতের আরেকটা সমার্থক শব্দ আছে, ইন্তেকাল। কেউ মারা গেলে আমরা কি বলি? ইন্তেকাল শব্দের আবিধানিক অর্থ হলো এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, স্থান পরিবর্তন করা, স্থানান্তরিত হওয়া। আপনি ইলাসপুর আছেন, সিলেট গেলেন, তো বলবে ইলাসপুর থেকে সিলেট ইন্তেকাল করেছে, জায়গা পরিবর্তন হয়েছে। আপনি সিলেট থেকে ঢাকা গেলেন, জায়গা পরিবর্তন হয়েছে। আবিধানিকভাবে বলা যাবে যে অমুক সিলেট থেকে ঢাকা ইন্তেকাল করেছে। আবার কেউ মাটির উপর থেকে মাটির 2.5-3 হাত নিচে চলে গেলে সেক্ষেত্রে আমরা বলি যে ইন্তেকাল করেছে। আবিধানিকভাবে এই সবগুলাকে ইন্তেকাল বলা হলো। আমাদের সমাজে, আমাদের পরিভাষায় মাটির উপর থেকে মাটির নিচে চলে যাওয়াকে ইন্তেকাল বলে, অন্যগুলাকে বলে না। পার্থক্যটা কোথায়? জায়গা পরিবর্তন তো সব জায়গায় হলো। পার্থক্য হলো এখান থেকে আপনি সিলেট যান, বা সিলেট থেকে ঢাকা যান, বা ইংল্যান্ড চলে যান, বা আমেরিকা বা অস্ট্রেলিয়াতে চলে যান না কেন, চাইলে আবার ফিরে আসার সুযোগ আছে। কিন্তু একবার মাটির উপর থেকে মাটির 2.5-3 হাত নিচে চলে গেলে হাজার কেন লক্ষ কোটি বার চাইলেও ফিরে আসার সুযোগ নাই। এই ইন্তেকালের কথা শুনলে ভয় পাই, আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি। অথচ এর আগেও 3 বার ইন্তেকাল হয়েছে, আমাদের সামনেও আরো 3 বার ইন্তেকাল হবে। আগে আবার ইন্তেকাল কবে হলো? আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে হযরত আদম আলাইহিস সালামের পিঠ থেকে বের করলেন, সেখান থেকে পাঠাইলেন রূহ জগতে। প্রথম ইন্তেকাল, রূহ জগৎ থেকে আসলাম উদর জগতে, মায়ের পেটের জগতে। দ্বিতীয় ইন্তেকাল, মায়ের পেটের জগৎ থেকে বের হয়ে আসলাম এই বিশ্ব জগতে যেখানে আছি। তৃতীয় ইন্তেকাল। সামনে আরো 3 বার ইন্তেকাল হবে। এখান থেকে যাব বারজাখের জগতে, আলামে বারজাখে। ওখান থেকে যাব হাসরের ময়দানে, দ্বিতীয় ইন্তেকাল। হাসরের ময়দান থেকে যাব ইনশাআল্লাহ আমাদের বাবার বাড়ি, চিরসুখের বাড়ি, আল্লাহর মেহমানখানা জান্নাতে। তৃতীয় ইন্তেকাল। আল্লাহ না করুন যদি কারো কপাল পোড়া হয়, তাকে যেতে হবে ইবলিসের বাড়ি, চির অশান্তির বাড়ি, জাহান্নামে। তো আগেও 3 বার ইন্তেকাল হয়েছে, সামনেও 3 বার ইন্তেকাল হবে। আগের ইন্তেকালগুলোর সময় তো ভয় পাই নাই, এখন সামনের ইন্তেকালের কথা শুনলে ভয় পাই কেন? কারণ হলো আগের ইন্তেকালগুলোর সময় যে জগতে ছিলাম সেই জগতে নিজের মন মতো চলি নাই, আল্লাহ যা চাইছেন তাই করছি। এই বিশ্বজগতে আসার পরে মনে করি আমি স্বাধীন দেশের, স্বাধীন পৃথিবীর স্বাধীন নাগরিক, আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করার ক্ষমতা কার আছে? আমি কি পড়বো না সেটা আমার ব্যাপার, এটা মোল্লারা কেন বলবে? আহারে বোন, তুমি বুঝলা না, মোল্লারা তো তোমাকে জান্নাতি বানাইতে চায়। মোল্লারা তো তোমাকে জান্নাতের অপশনই বানাতে চায়, জান্নাতের মালকিন আর রানী বানাতে চায়।
তুমি জাহান্নামের পথে হাঁটো, এই স্বাধীনতা নয়। যা ইচ্ছা তাই করতে পারি, আমার যা মন চায় তাই করব, এই স্বাধীন জীবন তো মানুষ জান্নাতে পাবে। দুনিয়াতে তো একজন ইমানদার কারাগারের অধিবাসীর মতো জীবন কাটায়। সে নিজেকে পরাধীন মনে করে। আমি একজনের অধীন, তিনি কে? আসতে বলেন, কার অধীন? নিজের মন মতো এখানে করা যায় না। এজন্য নবীজি বলেন, আদ-দুনিয়া সিজনুন লিল মুমিন ওয়া জান্নাতুন লিল কাফির। দুনিয়া ইমানদারের জন্য কারাগারের মতো। কারাগারে যেমন ওখানকার অবস্থানকারী ব্যক্তি নিজের মন মতো সবকিছু করতে পারে না, কর্তৃপক্ষের ইচ্ছায় তাকে চলতে হয়। মুমিন দুনিয়াতে মনে করে আমি স্বাধীন নই, আমি একজনের অধীন, তিনি কে? আল্লাহ। আমি স্বাধীন নই। ওয়া জান্নাতুন লিল কাফির, কাফেরের জন্য জান্নাত। জান্নাতে যেমন কোনো বাইন্ডিং নাই, যা মন চায় তাই করতে পারবে সবাই। তো কাফের দুনিয়াকে মনে করে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, যা ইচ্ছা তাই করো। এই যে চেতনা, এটা মুসলমানের না, এটা কার? কাফেরের। ও বোন, তুমি তো কাফেরদের পথে হাঁটছো, কাফেরদের চেতনা মাথায় নিয়ে ঘুরছো। তোমার এই উলঙ্গপনার কারণে, পোশাক নিজের ইচ্ছায় পরার কারণে, শরীয়তের বিধান লঙ্ঘন করার কারণে তুমি জাহান্নামের ইন্ধন হওয়ার উপযুক্ত হয়ে যাচ্ছ। মোল্লারা চায় না তুমি জাহান্নামে যাও, মোল্লারা চায় তুমি জান্নাতি হয়ে যাও। আল্লাহ বুঝবার তৌফিক দান করেন। বড় অদ্ভুত ব্যাপার দেখবেন আপনি, এদের কথার ভিতরে যে নারীবাদী আছে না, বাংলাদেশে কিছু নারীবাদী আছে, এগুলো আসলে সুবিধাবাদী, শয়তানবাদী, নারীবাদী নয়। তার কারণ কি? এরা পোশাকের স্বাধীনতা শুধু খোলার ভিতরে তালাশ করে, পরার ভিতরে দেয় না। মানে কেউ যদি ল্যাংটা হইতে চায় তাহলে বলবে এটা তার স্বাধীন ব্যাপার, এটা তার ব্যক্তিগত ব্যাপার, সে কি পড়বে। আপনি কেন কথা বলেন? এত নেরো মাইন্ডের কেন আপনি? বুঝলেন? মনে হয় তার যা ইচ্ছা সে সেটা পড়বে। মানে যদি খুলতে চায় কেউ, সভ্য কাপড় চোপড়, শালীন কাপড় চোপড় খুলে যদি সে অসভ্যের মতো জীবন কাটাইতে চায়, সেক্ষেত্রে তার স্বাধীনতা। কিন্তু কেউ যদি নিজের ইচ্ছায় আল্লাহর পছন্দের, নবীর পছন্দের কাপড় চোপড় পরে ক্লাসে যেতে চায়, কলেজে যেতে চায়, তখন সেখানে বাধা দেয়, বলে ড্রেস কোড আছে, এটা আছে, ওইটা আছে, পড়তে পারবে না। তখন তাদের স্বাধীনতার খবর পাথা থাকে না। ঠিক কি ঠিক? অপেক্ষা করো, অপেক্ষা করো, বেশি দিন লাগবে না, অপেক্ষা করো। আজরাইল তোমার দাদার পরদাদার কাছে যেমন আসছে, তোমার কাছেও আসবে। অপেক্ষা করো। দুনিয়াতে লাফাল কুল মাতাউদ দুনিয়া কলিল। আল্লাহ বলেন, বলে দেন দুনিয়ার উপভোগ, দুনিয়াতে যেমন চাই তাই করে বেড়াচ্ছ কিছুদিন, তারপরে আমার কাছে আসতে হবে। দুনিয়ার পুলিশকে ম্যানেজ করা যায়, দুনিয়ার আর্মিকেও ম্যানেজ করা যায়। নিরপরাধ মানুষকে মিথ্যা কথা বলে, টাকা খাইয়ে ধরে নিয়ে নির্যাতন করে হত্যা করিয়ে ফেলা যায়। এই আমলও করা যায়, করেছে কিছুদিন আগে। করে নাই মনে হয়, ভুলে গেছেন আপনারা? কুমিল্লার এই ভাইয়ের ঘটনা আপনাদের সামনে আছে না নাই? গুম খুনের কারণে যদি আগের গুলোকে খেদিয়ে এখান থেকে বের করে দেওয়া হয়, এখনো যদি সেই অপকর্ম চলে, ব্যবস্থা যদি না নেওয়া হয়, তাদেরকেও থাকতে দেওয়া হবে না, খেদিয়ে দেওয়া হবে না। মগের মুলুক। দুনিয়ার পুলিশকে ম্যানেজ করা যায়, কবরেও পুলিশ আছে। কবরের পুলিশকে ম্যানেজ করা যায় না। আখেরাতেও পুলিশ আছে, সেই পুলিশকে ম্যানেজ করা যায় না। অতএব নারীবাদী, নিজেদেরকে নারীবাদী দাবি করো যারা, তোমাদের কাছে শুধু উলঙ্গ আর বেহায়াপনা নিয়ে যারা চলে, উলঙ্গপনা বেহায়াপনা নিয়ে, তারাই তোমাদের কাছে নারী। শালীন পোশাক পরে যারা নাকি নিজের ইমান এবং অন্যের ইমান হেফাজত করে, সে সমস্ত নারীদেরকে তোমাদের কাছে নারী মনে হয় না। তাদেরকে যখন কোনো প্রফেসর, কোনো টিচার কলেজের ভিতরে, স্কুলের ভিতরে হেনস্থা করে, তখন তোমার মুখের ভিতরে তুমি কুলুপ পেটে বসে থাকো। এই টাইপের বর্ণচোরাদেরকে আমরা চিনে রাখছি। আল্লাহর রহমতে যথাসময়ে ব্যবস্থা নেওয়া হবে।
যথা সময়ে ব্যবস্থা নেওয়া হবে ইনশাআল্লাহ। হুজুর সেই সময় কবে আসবে? যখন আসবে তখন দেখবেন, জব ফাটেগা জব সমঝেগা, যখন হবে তখনই দেখবেন। কি বলেন আপনারা, হবে কি হবে না? মেরে মুহতারাম দোস্ত, আজিজ বুজুর্গ, এজন্য যাওয়া লাগবে কি লাগবে না? ওখানে থাকা অবস্থায়, আগের জগৎগুলাতে থাকা অবস্থায়, রূহ জগতে থাকা অবস্থায়, উদর জগতে থাকা অবস্থায় নিজের মন মতো চলি নাই, কার মন মতো ছিলাম? আল্লাহ যেমন চেয়েছে তেমন। এখানে এসে মনে করি শুধু কি আল্লাহর কথাই চলবে? এখন তো আমারও একটা কিছু ব্যাপার স্যাপার আছে। এখন এসে এটা মনে করে, যেহেতু আগের জগৎগুলাতে আল্লাহর কথা অনুযায়ী চলছে, আল্লাহর ইচ্ছায় চলছে, নিজের মন মতো চলে নাই, এজন্য সামনের জগতে যাইতে ভয় পায় নাই। এখানে এসে যেহেতু মাতব্বর রয়েছে, ইন্না হাউলাই মুতাব্বারুম মা হুম ফিহি ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন। মুতাব্বার এখানে মাতব্বরের অর্থে না, অন্য অর্থে। তো যাই হোক, এখানে এসে যেহেতু মাতব্বর সাচ্ছে, নিজের মন মতো চলে, অতএব সামনের জগতে যাইতে ভয় পায়, কারণ ওখানে তো আল্লাহর পুলিশ আছে। বুঝতে পারি নাই, এই জন্য এখানে যাইতে ভয় পায়। দুনিয়াতে যারা আল্লাহর হুকুম নবীর তরিকায় চলে, নিজের মন মতো নয় আল্লাহর মন মতো নিজের জীবনকে চালায়, তারা মৃত্যুর কথা শুনলে ভয় পায় না, তারা মৃত্যুকে আলিঙ্গন করবার জন্য অপেক্ষা করে। আজ থেকে প্রায় 950 বছর আগেকার ঘটনা। চাচার দোকানে এক যুবক ম্যানেজারি করত। একদিন এক মুরব্বী মানুষ এসেছে, বয়স্ক, কাপড় চোপড় দেখে বোঝা যায় গরিব। গরিব হলে কি হবে, মাথা থেকে পা পর্যন্ত তার ভেতরে বাইরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত দিয়ে সাজানো। তো গরিব লোকটা এসে বলছে, বাবা আমাকে আল্লাহর রাস্তায় একটু সাহায্য করো, আমি গরিব মানুষ। তো যুবক, যৌবনের গরম আবার টাকা গুনে টাকার গরম, ডবল গরম মিলাইয়া সে আর এখন বুড়া মিয়াকে টাকা দেওয়া তো দূরের কথা, সাহায্য করার পরিবর্তে খুব আজে বাজে কথাবার্তা শুনেছে। তো মুরব্বীর খুব খারাপ লেগেছে। তো মুরব্বী বলছেন, বাবা আমি তোমার বাবার বয়সে ছিলাম, এই বয়সটারও সম্মান দিতে পারতা। বাবা তুমি আমাকে না দাও, এই এখতিয়ার তোমার আছে, এই খারাপ আর বাজে কথাগুলো আমাকে না শোনাইলে তুমি পারতা না। এটা তুমি কেন করলা? তোমাকে একটু ভয় হয় না? আমি তো তোমার কাছে আল্লাহর ওয়াস্তে চাইছিলাম, আল্লাহর দোহাই দিয়ে। তুমি আল্লাহর নামের সম্মানটুকুও রাখলা না, তাহলে তুমি কিভাবে মরবা? তোমার মরণ কিভাবে আসবে? তুমি কি একবারও একটু ভাবো না? যুবক বলে, বাবা রে, তো বিশাল ওয়াইজি নাইছে দেখা যায়। এই বুড়া, তুমি যেমনে মরবা আমি ওইভাবে মরুম, যো। তো বুড়া মিয়া বলেন, আচ্ছা আমি যেভাবে মরবো তুমি সেভাবে মরতে পারবা? কেন পারবো না? তাহলে আমি একটু মরে দেখাই, তুমি একটু অনুমতি দাও, তোমার দোকানের সামনে একটু আমি শুয়ে একটু মরে দেখাই। এই যুবক চিন্তা করে, এ তো ভালো তেঁদুর ফকিরের পাল্লায় পড়লাম, এটা টেয়া দিয়ে বিদায় করে দিলে বালা আসেন, কারণ সে মরে দেখাবে। যুবক বলে, আচ্ছা ঠিক আছে মরে দেখেন। একটা টাইম বেঁধে দিছে, মনে করেন 10-15 মিনিট যাই দেখ, তার সময় বেঁধে দিছে। কারণ অত আগে তার ঘড়িমড়ি ছিল না, যা দিয়ে বাঁধত সেভাবেই বেঁধে দিছে, মনে করেন 5 মিনিট সময় দিলাম, এর ভিতরে যদি মরতে না পারো লাথি মেরে তুমি কোমর ভেঙে দিন। বুইরা জুনা শয়তান এরকম উল্টো পাল্টা কথা কে? আচ্ছা ঠিক আছে, অনুমতি তো পাইছে। তো বুড়া দোকানের সামনে কেবলামুখী হয়ে শুয়ে ডান গালের নিচে হাত দিয়ে কালেমা পড়ে ঘুমাই গেছে। ঘুমের ভান করে শুয়ে আছে। নির্ধারিত সময় পার হয়ে গেছে, বুড়া উঠে না। এই বুড়া উঠে না, উঠে না। তো যুবক এসে বুড়াকে জোরে একটা ধাক্কা দিয়েছে, লাথি আর দেয় না, জোরে ধাক্কা দিয়েছে। ধাক্কা দেওয়ার পরে দেখে বুড়া আল্লাহর কাছে চলে গেছে। এই জগতেই নাই কেউ মৃত্যুকে মরণকে এইভাবে বরণ করে নিতে পারে, এভাবে আলিঙ্গন করতে পারে। চোখের সামনে না দেখলে বিশ্বাস হতো না। ঘটনা দেখে যুবকের হৃদয়ের মধ্যে এমন এক উথাল পাথাল অবস্থা শুরু হলো, এমন এক অদ্ভুত আলোড়ন তৈরি হলো। যুবক তার হিসাব কিতাব সব তার চাচাকে বুঝাই দিয়ে
দোকানদারি ছেড়ে চলে গেল একজন আল্লাহওয়ালা বুজুর্গের কাছে, যে বললেন, হযরত আমার ওই মুরব্বির মতো মরণ দরকার, ওই রকম মরণ আমার কামনা, ওরকম মৃত্যু আমাকে আপনি মিলিয়ে দেন। আল্লাহওয়ালা বললেন, ওরকম মরণ পাইতে হলে জীবনটাকে ওরকম আল্লাহওয়ালার মতো বানাইতে হবে। কারণ নবীজি বলেছেন, ইন্নাকুম তুবাসুনা কামা তামুতুনা ওয়া ইন্নাকুম তামুতুনা কামা তাঈশুন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিয়ামতের দিন তোমাদের উত্থান তেমন হবে, মরণটা যেমন হবে, মরণটা তেমন হবে, জীবনটা যেমন হবে। অতএব ওরকম মরণ পাইতে হলে জীবনটাকে আল্লাহর হুকুম নবীর তরিকায় সাজাইতে হবে। তো এই যুবক ওই আল্লাহওয়ালার কাছে, আলেমের কাছে থেকে রিয়াজত মুজাহাদা মুশাহাদা করে সুন্নতের উপর চলে যুগ শ্রেষ্ঠ বলি শেখ ফরিদ উদ্দিন আত্তার হিসেবে নিজের নাম পৃথিবীর সামনে খচিত করে গেছে। এই যুবকের লেখা কিতাব আজও এত বছর পরে আমাদের বাচ্চারা পড়ে, পান্দনামা, নসিহতনামা, অদ্ভুত সব নসিহত করেছে। মেরে মুহতারাম দোস্ত, এরকম মৌতের দরকার আছে না নাই? এরকম মৌত অর্জন করতে হলে বেঈমানের জীবন না ইমানদারের জীবন? আল্লাহ পাক আমাদেরকে আমলে তৌফিক দান করেন। সামনের তিনটা আর বললাম না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিলাওয়াত হবে, তারপরে আপনি মুনাজাত করতে হবে। কেন? সেটা ঠিক আছে, আর বয়ান নেই। এখন খালি সাহেব একটু তিলাওয়াত করবে। আচ্ছা আচ্ছা, কোন খালি সাহেব? খালি সাহেব জামান। আচ্ছা দেন। না আগে তিলাওয়াত আচ্ছা না দোয়া হুজুর কে বলবো। দোয়া আপনি করেন। কারি সাহেব তশরিফ রক্ষা।